ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मेरितं येन तस्मै श्रीगुरुवे नमो। ओम विष्णुपदाय कृष्णपुष्टाय भक्तिवे श्रीमते जयपताकास्वामिनिति नमो आचार्यपदाय नित्याय कृपपदाय गौरपताकामदाय नमो। ओम विष्णुपदाय कृष्णपुष्टाय भक्तिवे श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवी और आचार्य निर्विशेष शुद्ध पाश्चात्य देश पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो युगे गौरचन्द्राय राधिकाय तदाय कृष्णाय तद्भक्ताय हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय। श्री चैतन्य चरितामृत आदि लीला तृतीय परिच्छेद শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ। শিবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া দুই সেনাপতি বলে কীর্তন করিয়া। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই দুই সেনাপতি শ্রীবাস ঠাকুর আদি পারিষদ সৈন্যসহ ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে সর্বত্র ভ্রমণ করেন। তো বলা হচ্ছে দুই সেনাপতি শিবাস ঠাকুর আদি পারিষদ সৈন্য সহ ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে সর্বত্র ভ্রমণ করেন। তার আগের দিন আমরা পড়লাম শ্রী নিত্যানন্দ গোসাই হচ্ছেন সাক্ষাৎ ফলধর এবং অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। আজকে বলছে এই দুই সেনাপতি কে কে? নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য, এই দুই সেনাপতি সাথে শ্রীবাস ঠাকুর সহ আদি পারিষদ সবাইকে নিয়েই সর্বত্রই এই দিব্য নাম কীর্তন করছেন। পাষণ্ড দলনবানা নিত্যানন্দ রায় আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পলায়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী নিত্যানন্দ প্রভুর রূপ হচ্ছে পাষণ্ড দলনকারী রূপ, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে সমস্ত পাপ ও পাষণ্ডীরা পলায়ন করে। তো নিত্যানন্দ প্রভু রূপের কথা বলছেন। যত বড় পাষণ্ডী হোক না কেন তাকে পরিবর্তন করতে পারে। তার বাস্তব প্রমাণ হচ্ছে জগায় আর মাদায়। তার সাক্ষী জগায় আর মাদায়। এই যে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে পাপ ও পাষণ্ডীরা পলায়ন করে বলছে। যে মহাপ্রভুকে স্বয়ং অবতরণ করিয়েছেন। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে বজে সেই দন্য। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে বজে সেই দন্য। ধন্যবাদ।
অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি আমি। শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন সংকীর্তন, সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন যজ্ঞের প্রবর্তক। যিনি এই সংকীর্তনের মাধ্যমে তার ভজনা করেন, তিনি হচ্ছেন যথার্থ ভাগ্যবান। তো এই যে যুগধর্ম হরিনাম সংকীর্তন, এটার প্রবর্তক হচ্ছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য। তো এই সংকীর্তনের মাধ্যমেই বলা হচ্ছে যিনি তার ভজনা করবেন তিনি হচ্ছে যথার্থ ভাগ্যবান। এই জন্য বলছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে, জগতে জানাতো কে। এই যদি মহাপ্রভু না হতো তাহলে আমাদের কি হতো? ওই জন্য বলা হচ্ছে যিনি মহাপ্রভুর ভজনা করেন তিনি হচ্ছেন যথার্থ ভাগ্যবান। শুধু ভাগ্যবান নাই, যথার্থ ভাগ্যবান। 78 নম্বর শ্লোক। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সেই মানুষই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান, কিন্তু যারা নির্বোধ তারা সংসারের জন্ম মৃত্যুর আবর্তে নিরন্তর আবর্তিত হয়। সমস্ত যজ্ঞের মধ্যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে সেই মানুষের যথার্থ বুদ্ধিমান। কারা বুদ্ধিমান? যারা এই সংকীর্তন যজ্ঞই হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, পরমেশ্বর ভগবানের দিব্য নাম, তারা হচ্ছে যথার্থ বুদ্ধিমান। আর যারা বুদ্ধিমান নয়, নির্বোধ, তারা কি করবে? এই সংসারের জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরবে। পুনরপি জনমম পুনরপি মরণ। এই শুধু জন্ম মৃত্যুর সংসারে শুধু ঘুরবে আর ঘুরবে, ঘুরবে আর ঘুরবে। ওকে। তো ওই জন্য তাৎপর্য বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সংকীর্তন আন্দোলনের পিতা ও প্রবর্তক। কেননা এই সংকীর্তন আন্দোলন আমাদের মধ্যে মহাপ্রভু নিয়ে আসছে। যে মানুষ সংকীর্তন আন্দোলনে তার জীবন, সম্পদ, বুদ্ধিমত্তা ও বাক্য উৎসর্গ করার মাধ্যমে ভগবানের আরাধনা করে, ভগবান তার প্রতি সদয় হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন। এছাড়া অন্য সকলে হচ্ছে মূর্খ, কেননা তারা বহু শক্তি ক্ষয় করে যে সমস্ত যজ্ঞ সম্পাদন করে, তার মধ্যে এই সংকীর্তন যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে দ্বিতীয় যে লাইনটা, যে মানুষ সংকীর্তন থেকে শুরু করে আশীর্বাদ বর্ষণ করেন, সবাই একটু ভালো করে পড়ুন তো এই লাইনটা তাৎপর্যের মধ্যে। একটু ভালো করে পড়ে আমাকে একটু বুঝান তো, কে বোঝাতে পারেন কি বলছে এখানে? খুব গুরুত্বপূর্ণ কথা। এটা যদি আমরা বুঝতে পারি, জীবন ধন্য 100%। দেখুন তো, আশা করি পড়েছেন। কে বলতে পারবেন কি বুঝলেন?
কি বুঝলেন? এই লাইনটা পরে কি বুঝলেন? কিছু বোঝেননি আপনারা? গার্গী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে বলা হচ্ছে যে আমাদের নিজেদের পুরো জীবনটা দিয়ে, যা আমাদের ধন সম্পত্তি সম্পদ আছে সেগুলো দিয়ে, আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে, আর আমরা যে কথা বলবো সেই কথার মাধ্যমে সবসময় আমরা ভগবানের নাম কীর্তন করে যাব, সবকিছুই ভগবানকে উৎসর্গ করব, তাহলে ভগবান আমাদের মানে আশীর্বাদ করবেন। ওকে, সর্বরূপা মাতাজি। সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে বলা হয়েছে যে আমরা যদি ভগবানের সংক্ষিপ্ত জীবনটা, আমরা সম্পদ, আমরা যা সম্পদ, আমরা বুদ্ধি সব ভগবানের যজ্ঞের মাধ্যমে উৎসর্গ করি, তাইলে ভগবান আমাদের প্রতি সদয় হবেন এবং আমাদের কৃপা আশীর্বাদ করবেন। মানে আমরা যে সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা বলা হয়েছে। আর যে মানুষ মানে হরে কৃষ্ণ মহামন্ত্র করে না, তারা যে যজ্ঞটা করে এই ধন সম্পদ দিয়ে এমনি যজ্ঞ যে করে, সেটা মানে একটা মূর্খ বলা হয়েছে তাদেরকে। তারা শক্তি ক্রয় করে, সম্পদ ক্রয় করে, এরা মহামন্ত্র উচ্চারণ করে না, এমনিতে যজ্ঞ করে, তাদের এটা যজ্ঞ বলা হয় না। মানে আমরা যে যজ্ঞটা করি হরে কৃষ্ণ মহামন্ত্র, এইটাই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। হরে কৃষ্ণ। অর্চনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে আমরা বুঝতে পারছি যে ভগবানের জন্য আমরা এই সংকীর্তন যোগ্য, যেটা মানে ভগবানের জন্য আমরা জীবন, সম্পদ, বুদ্ধি এবং বাক্য সমস্ত কিছু ভগবানের জন্য উৎসর্গ করব। বাক্য বলতে এখানে পুরো আমরা কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু বলবো না। বুদ্ধিমত্তা ভগবানের জন্য বুদ্ধিটা প্রয়োগ করব, এবং সম্পদ, বিষয় আশার সম্পদ এবং আমাদের এই জীবন সমস্ত কিছু ভগবানের জন্য আমরা উৎসর্গ করে আমরা এই সাধনা করতে পারি, তাহলে ভগবান আমাদের আশীর্বাদ প্রদান করবে। সুমিত্রা হরে মাতাজি। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। বাক্যের দ্বারাই উদ্বুদ্ধ করা মানে আমরা যেটা শ্রবণ করব, আমরাও এই হরে কৃষ্ণ সংকীর্তন শুধু নিজে করব যে সেটা নয়, আবার অন্যকেও উদ্বুদ্ধ করব। তারা যখন অনুপ্রাণিত হবে আমার বাক্যের দ্বারায়, তখন ভগবান আমার উপর সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। একটা জিনিস ক্লিয়ার এখানে, ভালো করে দেখুন। আমরা ভগবানকে বলি, হে ভগবান, আমাকে একটু কৃপা করুন, বা আমাকে একটু আশীর্বাদ করুন, বা আমার প্রতি সদয় হন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। শুধু প্রার্থনা কি করলে হবে? প্রার্থনা যে আমরা করছি, এই প্রার্থনার যে ফলটা কখন দেবেন উনি? না, উনি দেখবেন যেই ব্যক্তি আশীর্বাদ কামনা করছেন, আমার কৃপা কামনা করছেন, তিনি আমার জন্য কি কি করছেন। প্রভুপাদ বলছে আমার এই আন্দোলন, আপনারা কেউ একবারও বলছেন আন্দোলন, সবাই যোগ্য যোগ্য করে যাচ্ছে। কিন্তু এখানে কি বলছি, এই সংকীর্তন আন্দোলনে, এই যে মহাপ্রভুর যে সংকীর্তন, এই আন্দোলন ছিল প্রভুপাদ পুরো বিশ্বব্যাপী ছড়িয়েছেন, যেটা আমরা প্রতিদিন আনন্দ সহকারে পড়ছি। ছিল প্রভুপাদের জীবন কাহিনী পড়ছি, আর আশ্চর্যজনক ভাবে আমরা তাকিয়ে আছি প্রভুপাদের দিকে, যেন মনে হচ্ছে সাক্ষাৎ প্রভুপাদ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। এই যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে যদি আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের বুদ্ধি, আমাদের বাক্য যদি আমরা উৎসর্গ করতে পারি, তাহলেই ভগবান আমার প্রতি সদয় হবেন আর আশীর্বাদ বর্ষণ করবেন। বর্ষণ, বুঝতে পারছেন? কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন।
আর এত দুর্ভাগ্য আমাদের, আমরা কেউ এই সংকীর্তন আন্দোলনে আমরা কেউ সহযোগিতা করছি না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। আমরা গুরুদেবকে কথা দিয়েছি যে আমরা আপনার প্রচারে সহযোগিতা করব। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা কেউ গুরুদেবের এই বাণী প্রচারে সহযোগিতা করছি না। তাহলে ভগবান কি করে আমার প্রতি সদয় হবেন, আর কি করে বা তিনি আমাকে কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন? তার মানে দোষটা কার? আমারই দোষ। আমি নিতে পারছি না। ভগবান দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা নিতে পারছি না। ওকে, 79 নম্বর শ্লোক দেখুন, কত সুন্দর কথা বলছে। কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সেই পাষণ্ডী, দণ্ডে তারে জম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নামের সমান, এই কথা যে বলে সে পাষণ্ডিক, সে অবশ্যই যমরাজ কর্তৃক দণ্ডিত হবে। হরে কৃষ্ণ। মানে কত বড় একটা কথা বলছে। কেউ যদি মনে করে কৃষ্ণ নামের সমান, এমনকি অশ্বমেধ যজ্ঞ যদি মনে করে সমান, তাহলে তাকে বলা হচ্ছে পাষণ্ডিক, সে যমরাজ থেকে দণ্ড পাবে বলছে। তাই কৃষ্ণ নামের সাথে কোনো কিছুর সাথে তুলনা করা যাচ্ছে না। তাই প্রভুপাদ বলছেন, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করার সময় 10টি অপরাধ বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নাম করার সময় যদি আমরা এই অপরাধ বর্জন না করি, তাহলে খুব মুশকিল। তার থেকে 10টা অপরাধের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সেই 10টি অপরাধের মধ্যে অষ্টম অপরাধটি হচ্ছে ধর্ম, ব্রত, ত্যাগ, উতাদি সর্ব শুভ ক্রিয়া সাম্যমপি প্রমাদ। অর্থাৎ ভগবানের নাম কীর্তনকে ব্রাহ্মণ অথবা সাধুদের দান করা, দাতব্য চিকিৎসা নিকেতন করা, খাদ্য বিতরণ করা প্রভৃতি পুণ্য কর্মগুলোর সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। এর সাথে কোনো প্রশ্নই আসে না। কোন পুণ্যকর্মের ফলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সমপর্যায়ভুক্ত নয়। জন্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, গোকোটি দানং গ্রহণের হি ভগস্য প্রয়াগ গঙ্গোদক কল্পবাস, যজ্ঞার্জিতং মেরু সুবর্ণ দানং গোবিন্দ কীর্তেন সমং শতাংশই। খুব সুন্দর শ্লোক। গোকোটি দানং গ্রহণে ভগস্য প্রয়াগ গঙ্গোদক কল্পবাস, যজ্ঞাযুতং মেরু সুবর্ণ দানং গোবিন্দ কীর্তেন সমং শতাংশই। অর্থাৎ বলছে, এমন কি কেউ যদি সূর্যগ্রহণের সময় কোটি গাভী দান করেন, গঙ্গা ও যমুনার সঙ্গম স্থলে লক্ষ লক্ষ বছর ধরে বসবাস করেন, অথবা যজ্ঞে ব্রাহ্মণদের পর্বত প্রমাণ স্বর্ণ দান করেন, তবুও তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার 1% ফল অর্জন করতে পারেন না। পক্ষান্তরে কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে কোন রকম পুণ্য কর্ম বলে মনে করে, তাহলে সেই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। পুণ্য কর্ম মনে করা যাবে। এই হরিনাম কীর্তনে অবশ্যই পুণ্য অর্জন হয়, কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে যে শ্রীকৃষ্ণ ও তার নাম সর্বতভাবে চিন্ময়, এবং তাই তা সব রকম জড়জাগতিক পুণ্যকর্মের অতীত। পুণ্যকর্ম হচ্ছে জড়জাগতিক স্তরের বস্তু, কিন্তু ভগবানের দিব্য নাম কীর্তন সম্পূর্ণভাবে চিন্ময়। তাই পাষণ্ডীরা তা বুঝতে না পারলেও ভগবানের দিব্য নাম কীর্তনের সঙ্গে পুণ্যকর্মের কখনোই তুলনা করা যায় না। বুঝতে পেরেছেন? অনেক গভীরতম চিন্তার বিষয়। ওই জন্য আমাদেরকে খুব সাবধানতার সহিত কাজ করতে হবে।
80 নম্বর শ্লোক। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এ শ্লোক জীব গোসাই করিয়াছেন ব্যাখ্যানে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে শ্রীল জীব গোস্বামী সেই তত্ত্ব বিশ্লেষণ করে নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করেছেন। হরে কৃষ্ণ। ওকে, খুব সুন্দর। ভাগবত সন্দর্ভ থেকে যে মঙ্গলাচরণ রয়েছে ওখান থেকে তুলে নিয়েছে শ্লোকটা। খুব সুন্দর শ্লোক, সবাই বলেন। অন্তর কৃষ্ণং বহির্গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবম কলো সংকীর্তনাদ্বৈ স্ম কৃষ্ণ চৈতন্যমাশ্রিতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করি, যিনি বাইরে গৌর বর্ণ ধারণ করেছেন কিন্তু অন্তরে তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার বৈভব অঙ্গ উপাঙ্গ প্রদর্শন করেন। হরে কৃষ্ণ। Okay. তো মহাপ্রভুর যদি আমরা আশ্রয় গ্রহণ করি, যিনি বাইরে গৌরবর্ণ কিন্তু ভিতরে স্বয়ং শ্রীকৃষ্ণ, এই কলিযুগে তিনি তার বৈভব প্রদর্শন করছেন অঙ্গ আর উপাঙ্গ। দেখুন এখানে খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। কি ব্যাখ্যা দিচ্ছে? 52 নং শ্লোকে উদ্ধৃত শ্রীমৎ ভাগবতের কৃষ্ণবর্ণং তিসহ কৃষ্ণ শ্লোকটি ছিল জীব গোস্বামী তার ভাগবত সন্দর্ভ বা শতক সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণ উল্লেখ করেছেন। তিনি শ্রীমৎ ভাগবতের সেই শ্লোকটি বিশ্লেষণ করতে গিয়ে এই শ্লোকটি 80 বার রচনা করেছেন, যা হচ্ছে মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক। শ্রীমৎ ভাগবতের এই শ্লোকটি নবযোগেন্দ্র নামক 9 জন শ্রেষ্ঠ মুনির অন্যতম করবাজন মুনির উক্তি ছিল। জীব গোস্বামী কৃত শট সন্দর্ভের ভাষ্য সর্বসংবাদিনীতে এই শ্লোকটি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। অন্ত কৃষ্ণ বলতে তাকেই বোঝায় যিনি নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করছেন। এটি হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব, অর্থাৎ সবসময় কৃষ্ণ চিন্তা। যদিও বহু ভক্তই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, কিন্তু কেউ ব্রজ গোপিকাদের মতো এত গভীরভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারেন না, এবং তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠা। রাধারানী সখীরা গোপীরা যেভাবে কৃষ্ণকে স্মরণ করেছে আমাদেরও সেভাবে স্মরণ করতে হবে। যেটা আমরা ভক্তি রসবাদী সিন্ধু গ্রন্থে পড়েছি, বিভিন্ন রসের কথা, কিভাবে তারা ভগবানকে স্মরণ করতেন, তাই না? শ্রীমতী রাধারানীর কৃষ্ণ ভাবনামৃতের উৎকর্ষতা অত্যন্ত অন্যান্য সমস্ত ভক্তবৃন্দদের ছাপিয়ে যায়। শ্রীকৃষ্ণকে জানবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করেছিলেন, তাই তিনি নিরন্তর রাধারানীর মতো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতেন। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার দ্বারা তিনি সর্বদা শ্রীকৃষ্ণকে আবৃত করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য যার অঙ্গকান্তি ছিল তপ্তকাঞ্চনের মতো গৌরবর্ণ, তিনি তার নিত্য পার্শ্বদ বৈভব প্রকাশ ও অবতার সহ প্রকাশিত হয়েছিলেন। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা প্রচার করেছিলেন, এবং যারা তার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন তারা সকলেই ধন্য। তো একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে মহাপ্রভু তিনি তো স্বয়ং ভগবান না, স্বয়ং কৃষ্ণ। তো যিনি স্বয়ং কৃষ্ণ তিনি এসে আমাদের সাথে আবার বিভিন্ন লীলাবিলাস করছেন। কি বলবো আমরা এখানে, কি বলতে পারি?
না, একটা জিনিস আমাদের ক্লিয়ার, ভগবান দেখছেন আমি যে জ্ঞানটা প্রদান করলাম তাদেরকে, তো 5,000 বছর হয়ে গেল, একটা ব্যক্তিও আমার দেওয়া যে গীতার জ্ঞান কেউ পালন করছে না। তখন ভগবান চিন্তা করলেন, না, এখন আমাকে যেতে হবে। তখন ভক্ত ভাব অঙ্গীকারী মহাপ্রভু আসছেন কি নিয়ে? ভক্ত ভাব। এই ভক্তের ভাব নিয়ে তিনি এসেছেন। তা কিরকম না, ভক্ত ভাব মানে কি? একজন ভক্ত কিভাবে ভগবানকে স্মরণ করবেন, কিভাবে তার পূজা করবেন, কিভাবে তার আরাধনা করবেন, সেটা প্র্যাকটিক্যাল শেখানোর জন্য ভগবান মহাপ্রভু রূপে এসেছেন। মুখ্যত কাজ হচ্ছে একটাই, কিভাবে কৃষ্ণকে ভজনা করতে হয়, রাধারানী কিভাবে কৃষ্ণকে ভজনা করেছিল, সেই সমস্ত তত্ত্বগুলি আমাদেরকে শেখানোর জন্যই তিনি এই কলিযুগে অবতরণ করেছেন। বুঝতে পারছেন? বিরাশি নম্বর শ্লোক। এই প্রত্যেকটা শ্লোক আমাদেরকে বুঝতে হবে কি বোঝাচ্ছে। উপ পুরাণে শুনি শ্রীকৃষ্ণ বচন, কৃপা করি ব্যাস প্রতি করিয়াছেন কতন। নাম উপপুরাণে ও আমরা শুনতে পাই যে শ্রীকৃষ্ণ নিম্নলিখিত ফলকটি উল্লেখ করে ব্যাসদেবের প্রতি কৃপা প্রদর্শন করেছেন। এই শ্লোকটা অনেক জায়গায় পাই আমরা। পুরাণের ব্যাসদেবের কৃপা প্রদর্শন করতে আমরা দেখি এখানে। 83 নম্বর শ্লোক। অহমেব কচ্চিৎ ব্রহ্মণ সন্ন্যাসাশ্রমমাশ্রিতঃ হরিভক্তিং গ্রহায়ামি কলৌ পাপহতান্নরান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে ব্রাহ্মণ, কখনো কখনো আমি কলিযুগের অধঃপতিত পাপী মানুষদের হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি। হরে তো কৃষ্ণ। বলছেন, হে ব্রাহ্মণ, মহাপ্রভু বলছেন এই কলিযুগের মধ্যে তিনি কেন সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছেন? কেন যারা অধপতিত পাপী ছিল তাদের পক্ষে হরিভক্তি, তাদেরকে হরিভক্তি প্রদান করার জন্য কখনো কখনো ভগবান সন্ন্যাস আশ্রম অবলম্বন, মহাপ্রভু তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কৃষ্ণ ভক্তি করতে হয়। 84 নম্বর শ্লোক। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ্ ভাগবত, মহাভারত, পুরাণ ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের উল্লেখ করা হয়েছে। হরে কৃষ্ণ। তো এখানে দেখুন, সমস্ত শাস্ত্রের মধ্যে ভাগবত, মহাভারত, পুরাণ, অন্যান্য সমস্ত শাস্ত্রের মধ্যে মহাপ্রভু যে আসবেন, তা শ্রীকৃষ্ণ যে মহাপ্রভুটা আসবেন সেটা পুরো উল্লেখ করা আছে। শ্লোক 85। প্রত্যেককে দেখহ নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব।
হরে কৃষ্ণ প্রণাম। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অলৌকিক কার্যকলাপ এবং অলৌকিক ভক্তিভাবে প্রকাশ প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া যায়। ওকে, হরে কৃষ্ণ। তো মহাপ্রভুর যে অলৌকিক প্রকাশ সেটা আমরা দেখতে পাই এখানে। সুকৃতি তো পর্ব মনে করছিলাম, আজকে হচ্ছে আমাদের সুকৃতির বার্থডে। হ্যাপি বার্থডে। তো সবাই একটু সুকৃতিকে আশীর্বাদ করুন ক্লাসের মাঝখানে। সুকৃতি কোথায়? তুই তো আমাদের খ্যাক ট্যাক দেখালি না আজকে। প্রণাম প্রণাম। কি বক্তব্য আছে? তুই কি চাস আমাদের কাছে বল, সবার কাছে কি চাই? কি লাগবে বল। কিছু না, কি কিছু না? আশীর্বাদ দাও। আশীর্বাদ? হ্যাঁ, সবাই হাত তুলুন উপরে, তুই মাথা নিচু কর, সবাই আশীর্বাদ দিচ্ছে তোকে। সবাই তোকে আশীর্বাদ দিচ্ছে। সবাই একটু সুকৃতিকে আশীর্বাদ করুন। ও আপনাদের কাছে আশীর্বাদ চাইছে আজকে ওর জন্মদিনে। ঠিক আছে, তোকে সবাই আশীর্বাদ করলো। তুই আজকে আমাদের একটু শ্লোক শুনিয়ে যেতে কি আশীর্বাদ স্বরূপ। একটা শ্লোক বল, শুনি দেখি তোর পছন্দ মতো। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম 13। দেহস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্ত্ব নমস্যতি। দেহস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্ত্ব নমস্যতি। অনুবাদ: দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, তেমনি এই দেহ এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত। শ্রুতপূর্ব পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনে মূর্ছাবান হন না। হরে কৃষ্ণ। হরি হরি বল। থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর। দেখ, হ্যাপি বার্থডে তোকে বলা যাবে আজকে। হ্যাপি বার্থডে টু সুকৃতি। ঠিক আছে, জমা থাকলো, তোকে আমরা সুযোগ পেলে একটা আদর করে দেবো, ঠিক আছে? এখন তোকে আমরা সবাই আশীর্বাদ করছি। ওকে, আমাদের সেই করোনার আগে থেকেই ক্লাস করছে সুকৃতি, এখনো করে যাচ্ছে আমাদের সাথে। থ্যাংক ইউ আজকে শুভ জন্মদিনে। কেক কেটেছিস? কেক কাঁদবো? কাটবি? হ্যাঁ, বাহ, তোমাকে ছবি পাঠিয়েছি। হ্যাঁ দেখেছি, কেকের মধ্যে তুলসী পাতা আর দেখছি বেশি। ভালো। ওইটা তো ছোট্ট তুলসী পাতা ছিল, তাই পেস্তার সাথে মিশে গেছে। আচ্ছা, যাক, ভালো। থ্যাংক ইউ, জমা রইল। ওকে, ৮৬ নম্বর শ্লোক এর অনুবাদ করবেন রূপশ্রী মালিনী মাতাজি। ৮৭ নম্বর শ্লোকের অনুবাদ করবেন গোময়ী নারায়ণ মাতাজি। আর 88 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের জয়ন্তী সেন মাতাজি। 89 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের সোমা রায় মাতাজি। 90 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের ফকির মালিক ফোক। ওকে, ৮৬ নম্বর শ্লোক। দেখিয়া না দেখে যত অবক্তের গণ, উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কিন্তু অবক্তারা তা দেখেও দেখতে পায় না, ঠিক যেমন পেঁচা সূর্যের কিরণ দেখতে পায় না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ও, এটা হাসির কথা। এখন বলছে মহাপ্রভুর যে অলৌকিক কার্যকলাপ, তার যে অলৌকিক ভক্তিভাবের প্রকাশ, এটা প্রত্যক্ষ প্রমাণ
আমরা দেখতে পাই, কিন্তু যারা অভক্ত তারা মহাপ্রভুকে না দেখতে পায়, না তারা বুঝতে পায়। ঠিক যেরকম পেঁচা যেরকম সূর্যের কিরণ দেখতে পায় না, পেঁচা মনে করে কি সূর্য কোথায়, অন্ধকারেই তো আছে। তো ঠিক সেরকম যারা মহাপ্রভুকে বুঝে না, তারা মনে করে কোথায়, কিসের ভগবান, কে বলেছে ভগবান, কত টানা টানি তারা। তো ওই জন্য গীতায় বলা হচ্ছে অবজানান্তি মামরা মানসিক নাশ, যে আমি যখন মনুষ্য রূপে আসি না, তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। এই হচ্ছে ভাব। এই ভগবানের যে ভগবত্তা রয়েছে সেটা আমরা কেউ বুঝতে পারি না। ঠিক যেরকম কৃষ্ণ যখন এই জগতে ছিলেন, ভগবান সামনে রয়েছেন, তথাপিও দুর্যোধন থেকে শুরু করে আসুরিক প্রকৃতির প্রভাব ছাড়া, কংস থেকে শুরু করে কিরকম বৈরী পাপ আচরণ করেছে, আচরণটা আমরা দেখতে পাই কিরকম ছিল। তো মহাপ্রভু যে ভগবান সেটা অনেকে বুঝতে পারছিলেন। 87 নম্বর শ্লোক, খুব সুন্দর শ্লোক। তাং শিলরূপ চরিতয় পরম প্রকৃষ্টয় সত্যে না সাত্বিকতায়া প্রবল শাস্ত্রই প্রখ্যাত দৈব পরমার্থ বিদাং মতস্য নৈবা সুর প্রকৃতায়াহ ভবন্তি বদ্ধুম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে ভগবান, যদিও তুমি তোমার মহিমান্বিত কর্ম, মাধুর্যমণ্ডিত রূপ, মহিমাময় চরিত্র ও অসাধারণ ক্ষমতার বলে পরমেশ্বর ভগবান এবং তার সমস্ত সাত্বিক শাস্ত্র সম্পূর্ণ এবং সকল পারমার্থিক প্রতিপাদিত হয়েছেন, তবুও আসুরিক মনোভাবাপন্ন ব্যক্তিরা তোমাকে হৃদয়ঙ্গম করতে পারেন। হরে কৃষ্ণ। প্রণাম। তো যে কথাটা আমি বললাম একটু আগে, তো ভগবানের যে মাধুর্যমন্দির রূপ, তার মহিমা, তার যে অসাধারণ ক্ষমতা, সেগুলি যারা আসরিক ভাব হৃদয়ের মধ্যে থাকবে তারা কখনো হৃদয়ঙ্গম করতে পারবে না। বলছে এই শ্লোকটা শ্রী রামানুজাচার্যের গুরুদেব শ্রী রামানুজাচার্য রচিত স্তোত্র রত্ন ভারতে উদ্ধৃত একটি শ্লোক। এখানে বলা হচ্ছে প্রামাণিক শাস্ত্রসমূহ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ, গুণ, লীলা আদির বর্ণনা করে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং পৃথিবীর সবচাইতে প্রামাণিক শাস্ত্র ভগবত গীতায় তার নিজের সম্বন্ধে বিশ্লেষণ করেছে। বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ ভাগবতেও তাকে আরো বিশ্লেষণ করা হয়েছে। এই সমস্ত প্রামাণিক শাস্ত্রের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে, কেবল অজ্ঞ মানুষদের স্বীকৃতির মাধ্যমে নয়। আধুনিক যুগে এক ধরনের মূর্খ মানুষেরা মনে করে যে যেভাবে তারা ভোট দিয়ে রাজনৈতিক নেতাদের নির্বাচন করে, ঠিক সেভাবেই তারা ভোট দিয়ে যে কোনো ব্যক্তিকে ভগবান বানাতে পারে। বুঝতে পারছেন? এই জগতের মধ্যে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারে, কিন্তু কখনো ভোট দিয়ে ভগবান নির্বাচন করতে পারে। কিন্তু জরাতীত পরমেশ্বর ভগবান প্রামাণিক শাস্ত্রে নির্ভুলভাবে বর্ণিত হয়েছে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মূর্খ লোকেরা কেবল তাকে সাধারণ মানুষ জ্ঞান অবজ্ঞা করে এবং মনে করে সকলেই তার মতো পরম তত্ত্বজ্ঞান দান করতে পারে। এমনকি ঐতিহাসিক বর্ণনা অনুসারেও শ্রীকৃষ্ণের কার্যকলাপ অত্যন্ত অসাধারণ। শ্রীকৃষ্ণ দীপ্তকণ্ঠে ঘোষণা করেছেন আমি হচ্ছি ভগবান, এবং তিনি সেই অনুসারে কার্য করেছেন। মায়াবাদীরা মনে করে যে কেউ নিজেকে ভগবান বলে দাবি করতে পারে, কিন্তু সেটি তাদের ভ্রান্তি। কেননা শ্রীকৃষ্ণের মতো এই ধরনের অসাধারণ কার্যকলাপ
আর কেউ করতে পারে না। তিনি যখন তার মাতৃপুরস্থ একটি শিশু, তখন তিনি পুতনা নামে এক ভয়ঙ্কর রাক্ষসীকে সংহার করেন। এটা আমরা জানি প্রত্যেকে। ভগবান যখন ছোট্ট ছিলেন, ভয়ঙ্কর রাক্ষসী পুতনাকে তিনি বধ করেছেন। তারপর তিনি একে একে তৃণবত্তাসুর, বৎসাসুর ও বকাসুরকে সংহার করেছিলেন। তারপর একটু বয়সপ্রাপ্ত হলে তিনি অগাসুর ও ঋষভাসুরকে সংহার করেছিলেন। এভাবে দেখা যায় যে ভগবান সর্ব অবস্থাতেই ভগবান। তিনি ছোট বাচ্চা থাকলেও ভগবান, বড় হলো ভগবান, সবসময় তিনি তার সমস্ত শক্তি আমাদের মতো যোগ ব্যায়াম করে প্লাস যোগা করে বা জিম করে শক্তি অর্জন করতে হয় না। ভগবানের শক্তি প্রথম থেকে। একটুখানি ছোট বাচ্চা এত বড় রাক্ষসীকে, পুতনা রাক্ষসী গলায় ধরেছে, পুরো মুহূর্তময় তাকে জীবন পুরো নিঃশেষ করে দিয়েছে। সেই জন্য বলছে, এভাবে দেখা যায় যে ভগবান সর্ব অবস্থা, যে ভগবান যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবান হওয়া যায়, এটি এই ধারণাটি হাস্যকর, হাসির কথা। কঠোর প্রচেষ্টার মাধ্যমে কেউ তার দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত হতে পারে, কিন্তু সে কখনোই ভগবান হতে পারে না। যে সমস্ত অসুররা মনে করে যে যে কেউ ভগবান হতে পারে, তারা অত্যন্ত নিন্দনীয়। ভগবান কি ফ্যাক্টরি নাকি যে বললে হয়ে যাবে, নিলাম ওখান থেকে এটা নয় আরেকটা এটা আরেকটা, এরকম না। প্রামাণিক শাস্ত্রগুলি প্রণয়ন করেছেন ব্যাসদেব, নারদ মুনি, অসিত, পরাশর আদি মহর্ষিরা। তারা সাধারণ মানুষ নন, বেদের সমস্ত অনুগামী এই সমস্ত মহাপুরুষদের স্বীকার করেছেন। তাদের প্রামাণিক শাস্ত্রগুলি বৈদিক শাস্ত্রের ভিত্তিতে রচিত, কিন্তু তা সত্ত্বেও আসরিক ভাবাপন্ন জীবেরা শাস্ত্রের প্রমাণ স্বীকার করে না, এবং তারা ইচ্ছাপূর্বক পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের বিরোধিতা করে। আজকাল তথাকথিত ভগবানের অবতার বলে নিজেদের জাহির করে মন করা কতগুলি কথা লিখে সাধারণ মানুষদের কাছ থেকে ভগবান বলে স্বীকৃতি আদায় করাটা একটি কায়দা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের আসরিক মনোভাবাপন্ন মানুষদের ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে প্রবলভাবে নিন্দা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মূঢ়, নরাধম, মায়ার অপহৃত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন দুষ্কৃতকারী মানুষেরা কখনোই পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হতে পারে না। তাদের উলুক বা পেঁচার সঙ্গে তুলনা করা হয়েছে, যারা সূর্যের আলোকে চক্ষু উন্মোলিত করতে পারে না। যেহেতু তারা সূর্যের আলোক সহ্য করতে পারে না, তাই তারা অন্ধকারে লুকিয়ে থাকে এবং কোনোদিনই সূর্যকে দেখতে পায় না। তারা বিশ্বাসই করতে পারে না যে সূর্যের আলোক রয়েছে। পেঁচা জানে না যে সূর্যের আলোক আছে, সে সূর্য দেখতেই পায় না, তো কি করে সূর্যের মহিমা বুঝতে পারবে? বুঝতে পারছেন? অষ্টাশি নম্বর শ্লোক। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহারে ভক্ত জানয়ে তাহারে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণ বহুভাবে আত্মগোপন করার চেষ্টা করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্ত তাকে যথাযথভাবে চিনতে পারেন। ও প্রণাম। তো এখানে দেখুন একটা জিনিস সুন্দরভাবে ব্যক্ত করেছে, কি সেটা হচ্ছে ভগবান তার ভক্তকে মুক্তি দিয়ে তাকে ছেড়ে দেন, নিজেকে কখনো ধরা দেন না, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্ত তাকে এমন ভাবে প্রেমের বন্ধনে বন্ধন করে তিনি ধরা না দিয়ে পারেন না। বুঝতে পারছেন? 90 নম্বর শ্লোক। খুব সুন্দর একটা শ্লোক। উলঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতিশায়ী, সম্ভাবনং তব পরিব্ররিমস্বভাবম।
মায়া বলেন ভবতাপি নিপূজ্যমানম পশ্যন্তি কেচিদনিশং তদনন্য ভাবা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে ভগবান, সমস্ত জড় বস্তুই দেশ, কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবু তোমার অসম ও অনতিক্রমী বৈশিষ্ট্য দ্বারা তুমি ওই সীমাত্রয়কে সর্বদা উল্লঙ্ঘন করতে পারো। যদিও তুমি তোমার ওই স্বভাবকে নিঃশক্তি দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবুও তোমার অন্য অন্য ভক্তরা সর্বদাই তোমাকে দর্শন করতে সমর্থ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলা হচ্ছে ভগবান দেশ, কাল ও চিন্তা এই তিনটার দ্বারা হচ্ছে, কিন্তু তবুও ভগবান চাইলে সীমাকে উল্লঙ্ঘন করতে পারে। তো সেজন্য প্রভুপাদ খুব সুন্দর একটা কথা বলছে, দেখো এই শ্লোকটা হচ্ছে কোথায়, এই শ্লোকটিও শ্রী যমনাচার্যের রত্ন 13তে উদ্ধৃত স্তোত্ররত্ন থেকে। মায়ার প্রভাবে আশ্রয়িত সবকিছু স্থান, কাল ও চিন্তার দ্বারা সীমিত। সবচেয়ে বৃহৎ যে বস্তু ধারণা করা যায় সেই আকাশ সীমিত। প্রামাণিক শাস্ত্র থেকে জানা যায় যে জড় আকাশের মধ্যে রয়েছে 7টি আবরণ এবং পূর্ববর্তী আবরণ থেকে পরবর্তী আবরণটি 10 গুণ বৃহৎ। এই আবরণের স্তরগুলি বিশাল, কিন্তু তা সত্ত্বেও এই জড়জগৎ সীমিত। স্থান ও কাল সম্বন্ধে আমাদেরও চিন্তা করার ক্ষমতাও সীমিত। কাল অনন্ত, আমরা কোটি কোটি বছর সম্বন্ধে কল্পনা করতে পারি, কিন্তু অনন্তকালের পরিপ্রেক্ষিতে তা নিতান্তই নগণ্য। আমাদের ভ্রান্ত ইন্দ্রিয়গুলি তাই পরমেশ্বর ভগবানের মহিমা সম্বন্ধে চিন্তা করতে পারে না, অথবা তাকে আমরা সময় সীমার মধ্যে অথবা আমাদের চিন্তা শক্তির মধ্যে আনতে পারি না। উল্লঙ্ঘিত শব্দটির মাধ্যমে তার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তিনি স্থান, কাল ও চিন্তারও অতীত। যদিও তিনি তাদের মধ্যে আবির্ভূত হন, তবুও তিনি সর্বদাই সেগুলির অতীত। এমনকি ভগবানের চিন্ময় অস্তিত্ব স্থান, কাল ও চিন্তার দ্বারা আচ্ছাদিত হলেও শুদ্ধ ভক্ত ভগবানকে স্থান, কাল ও চিন্তার অতীত তার প্রকৃত স্বরূপে দর্শন করতে পারে। অর্থাৎ ভগবান যদি সাধারণ মানুষের গোচরীভূত হন না, কিন্তু চিন্ময় ভক্তির প্রভাবে যারা মায়ার আবরণ থেকে মুক্ত হয়েছেন তারা তাকে নিরন্তর দর্শন করতে পারে। সূর্যকে মেঘাচ্ছাদিত মনে হলেও প্রকৃতপক্ষে ক্ষুদ্র জীবের দৃষ্টি মেঘের দ্বারা আচ্ছাদিত হয়। সূর্য কখনো মেঘের দ্বারা আচ্ছাদিত হয় না। সেই ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন মানুষেরা যদি একটি বিমানাশ্রী মেঘের উপর উঠে যায়, তাহলে তারা আবার সূর্য ও সূর্যের কিরণ দর্শন করতে পারে। তেমনই এই মায়ার আবরণ যদি অত্যন্ত প্রবল, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে বলেছেন, দ্রব্যেশা গুণময়ী মম মায়া দুরত্তয়া মাম ভজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। হচ্ছে প্রকৃতির 3টি গুণ সমন্বিত আমার দবি মায়াকে অতিক্রম করা কষ্টসাধ্য। এই মায়াকে অতিক্রম করা এত সহজ নয়, খুব কঠিন ভগবানের মায়া। কিন্তু যারা আমার শরণাগত হয় তারা সহজেই এই মায়াকে অতিক্রম করতে পারে। যারা ভগবানের পূর্ণরূপে শরণাগত হবে একমাত্র তারাই এই মায়াকে অতিক্রম করতে পারে। মায়া শক্তির প্রভাবকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হতে বদ্ধপরিকর তারা মায়ার কবল থেকে মুক্ত হয়। তাই শুদ্ধ ভক্তরা ভগবানকে জানতে পারে। কিন্তু দুষ্কৃতকারী অসুররা বহু শাস্ত্র প্রমাণ এবং ভগবানের অলৌকিক কার্যকলাপ দর্শন করা সত্ত্বেও ভগবানকে জানতে পারে না। বুঝতে পারছে? শুদ্ধ ভক্ত যদি হওয়া যায় তাহলে ভগবানকে জানতে পারে। 90 নম্বর শ্লোক। অসুর স্বভাবে কৃষ্ণে কবু নাহি জানে,
লুকাইতে নারে কৃষ্ণ ভক্তজন স্থানে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যাদের স্বভাব আসরিক তারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কিন্তু তার শুদ্ধ ভক্তদের কাছে তিনি নিজেকে গোপন রাখতে পারেন না। সুন্দর কথা। কি বললেন? তার যারা শুদ্ধ ভক্ত তাদের কাছে ভগবান নিজেকে লুকিয়ে রাখতে পারে। আমি একটা কি বললাম যে ভক্ত যদি চায় ভগবানের কাছে, হে ভগবান আমাকে একটা প্রাসাদ বানিয়ে দাও, আমাকে এটা দাও এটা দাও, ভক্ত যদি চায় ভগবানের কাছে 100% ভগবান দিতে বাধ্য, ভক্তকে আগেই দিয়ে দেবে। বলছে মুক্তি মুক্তি চাইলেই দিয়ে দেবে ভগবান, কিন্তু শুদ্ধ প্রেম ভক্তি প্রদান করেন না। এই শ্লোকে বলছে ভক্তরা খুব চালাক। ভক্তরা কি বলে, আমার ওসবের প্রয়োজন নেই, আমি শুদ্ধ প্রেম ভক্তি কামনা করি, আর কিছু চাই না। মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তির হয়তো বলি, আমি জন্ম জন্মান্তর ধরে আপনার জন্য সেবা করি। এই শ্লোকে প্রভুপাদ কি বলছে দেখ, যে সমস্ত মানুষ রাবণ ও হিরণ্যকশিপুদের মতো আসরিক ভাবযুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের বিরোধিতা করে তারা কখনোই ভগবানকে জানতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের কাছে নিজেকে কোনো মতেই গোপন রাখতে পারেন না। বুঝতে পারছেন? শুদ্ধ ভক্তের সামনে যখন ভগবান আসেন তখন নিজেকে আর সম্বরণ করতে পারেন না। বুঝতে পারলেন? একানব্বই নম্বর শ্লোক। 91 নম্বর শ্লোকের অনুবাদ করবেন? কে করেনি? মোটামুটি সবাই পড়েছে নাকি? কে প্রভু আমি করেননি? পড়িনি। উনিও প্রভু মাতাজি পড়েন। আমি পড়িনি। আচ্ছা, এখন আপনি পড়বেন। আর যারা যারা পড়েননি হ্যান্ড রাইজ করে রাখবেন। প্রভু আমিও পড়িনি। ঠিক আছে, 91 পর্ব নিমা মাতাজি, 92 পর্বে মল্লিকা মাতাজি, 93 ঈশ্বররূপা মাতাজি, 94 সুমিত্রা মাতাজি। 91 নম্বর শ্লোক কি বলছে? গোভূত স্বর্গৈর্লোকহস্মিন দৈব আসুর এব চ বিষ্ণু ভক্ত স্থিত দৈব আসুরস্তদ্বিপর্যয়। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রণাম। এই জগতে দৈব ও অসুর ভেদে দুই প্রকার মানুষ রয়েছে। তাদের মধ্যে এক প্রকার মানুষ দৈব ভাবযুক্ত, আর 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 এক প্রকার মানুষ আসুরিক স্বভাবযুক্ত। বিষ্ণু ভক্তরা সুর, আর যারা তার বিপরীত তারা অসুর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অসুর আর সুর দুটো খুব সুন্দর বাক্য করে দিয়েছে। প্রভুপাদ বলছে এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। বিশ্বভক্ত বা কৃষ্ণ ভক্তরা দেব তো দেবতা নামে পরিচিত। নাস্তিকেরা যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা নিজেদের ভগবান বলে ঘোষণা করে তারা হচ্ছে অসুর। অসুররা সবসময় ভগবত বিদ্বেষী জড় কার্যকলাপে লিপ্ত। তারা সবসময় জড়জগৎকে ভোগ করার মাধ্যমে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে। তো এই জগতের মানুষরা হচ্ছে সে ভোগের প্রতি কিভাবে তারা আসক্ত হবে এটাই চিন্তা। বুঝলেন? আমাদের তাদের কাছে যেতে হবে, তাদের কাছে প্রার্থনা করতে হবে হাত জোর করে যে আপনারা ভগবানের এই গ্রন্থ অধ্যয়ন করুন। যদি আপনি গ্রন্থ পড়তে সময় না পান, কমসে কম আমাদের সপ্তাহে ক্লাস হয় অনলাইনে,
ঘরে বসে আপনি ক্লাস করুন, কোথাও যেতে হবে না। এরকম যদি আমরা প্রচার করি, যাকে পারবো সরাসরি ক্লাস আনতে, যাকে পারবো না তাকে অনলাইনে পাঠাবো, এভাবে যদি আমরা করি, তাহলে আসরিক স্বভাব যে মানুষগুলো রয়েছে তারা আস্তে আস্তে পরিবর্তন হবে। গুরু মহারাজ বলছে আমাদের উচিত প্রতিদিন একজন করে হলেও ভক্তকে ভগবানের কথা বলা। তাও যদি না হয় সপ্তাহে একজন, তাও যদি না হয় মাসে একজন, তাও যদি না হয় বছরে একজন। আমরা নিজেকে নিজে একটা প্রশ্ন করি তো, 2026 সালের মধ্যে আমি কটা লোককে এই কৃষ্ণ ভাবনামৃত পথে অগ্রসর করিয়েছি? কটা লোককে আমি মন্দিরে নিয়ে এসেছি? কটা লোককে আমি এই অনলাইন চৈতন্য চৈতন্য ক্লাস, ভাগবত ক্লাস, গীতা ক্লাস, ডেইলি গ্রন্থ অধ্যয়ন ক্লাস, এই ক্লাসসমূহে যুক্ত করেছি? নিজেকে নিজে প্রশ্ন করুন। যত জন ভক্ত আছে এখানে 25 জন ভক্ত, যদি একজন করে ভক্ত হয়, এক সপ্তাহ পর 25 দুগুণে ডবল 50 জন ভক্ত হয়ে যাবে। তাহলে না মজা হবে। আমি কমসে কম একটা ভক্তকে হলেও ক্লাস জয়েন করিয়েছি। সবাই আসরিক ভাবাপন্ন অবস্থায় রয়েছে, তাদেরকে আমাদের উচিত এই কৃষ্ণ ভাবনামৃত তাদের মধ্যে প্রবেশ করানো। বিশ্বভক্ত বা কৃষ্ণ ভাবনাময় ভক্তরাও সবসময় নানা রকম কাজে লিপ্ত থাকে। দেখুন কি বলছে, বিশ্বভক্ত আর কৃষ্ণ ভাবনাময় ভক্তরাও সবসময় নানা রকম কাজে লিপ্ত থাকে, কিন্তু তাদের সেই কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। আপাত দৃষ্টিতে দুই শ্রেণীর মানুষকেই একই রকম কার্যকলাপে লিপ্ত বলে মনে হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। কারণ তাদের চেতনা সম্পূর্ণ ভিন্ন। অসুররা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে, কিন্তু ভক্তরা কর্ম করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। উভয়ই এই উদ্দেশ্য প্রণীত কর্ম করে, কিন্তু তাদের দুজনের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। বুঝতে পারছেন? ওই জন্য বলা হচ্ছে, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দেব বা দেবতা বা ভক্তদের জন্য। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের প্রত্যেককে সহযোগিতা করতে হবে। যাদের কাছে চৈতন্য চরিতামৃত নেই, পড়তে পারছে না, গ্রন্থের জন্য ক্লাস করতে পারছে না, তাদেরকে গিয়ে বলতে হবে ঠিক আছে, আপনাকে আমি চৈতন্য চরিতামৃত দিচ্ছি, আপনি আস্তে আস্তে টাকা দেবেন, তারপরেও চৈতন্য চরিতামৃত পড়ুন। আপনাকে ভাগবত দিচ্ছি, আপনি ভাগবত পড়ুন, আস্তে আস্তে টাকা দেবেন, কিন্তু তারপরেও পড়ুন, ক্লাসে যুক্ত হন। সুযোগ দেওয়া হচ্ছে কত রকমের, আমরা ভক্তদেরকে কত রকমের সুযোগ দিচ্ছি। আমি তো অ্যানাউন্সমেন্ট করেছি অলরেডি, এই পুরুষোত্তম মাসে যদি কেউ ভাগবত পড়তে চায়, এই ভাগবত গ্রহণ করতে চায় এই পুরুষোত্তম মাসে, তার জন্য আমরা ভাগবতের 1500 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি। 9000 টাকা ভাগবতের দাম, সেটা আমরা করে দিয়েছি 7500 টাকা। আর কত ফ্যাসিলিটি দেবো বলুন? চৈতন্য চরিতামৃত যারা নেবে 3200 টাকা, সেই সাথে দুটো গ্রন্থ ফ্রি দেওয়া হচ্ছে, চৈতন্য ভাগবত আর চৈতন্য মহাপ্রভু। আর কত সুবিধা চাই বলুন? কত সুবিধা দেবো? এর থেকে সুবিধা আর কি আছে? এত ফ্যাসিলিটি আপনাদের দেওয়া হচ্ছে কেন? না, আপনার গ্রন্থটা নিয়ে আমাদের সামনে বসুন, পড়ুন, আমাদের সাথে সাথে তাল মিলান। এই যে চৈতন্য চরিতামৃত সামনে নিয়ে বসুন, আমরা পড়াচ্ছি, আমাদের সাথে সাথে পড়ুন, বাস হয়ে যাবে, কোনো কষ্ট নেই। এত সুবিধা কোথায় পাবেন? কি বলছে, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কাদের জন্য? ভক্তদের জন্য। অসুরেরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করতে পারে না, তেমনই আবার কৃষ্ণ ভক্তরাও আসরিক কার্যকলাপে লিপ্ত হতে পারেন না, অথবা কেবলমাত্র তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কুকুর বিড়ালের মতো কাজ করতে পারেন না। সেরকম কার্যকলাপে কৃষ্ণ ভক্তরা উৎসাহী হন না। ভগবত ভক্তরা কৃষ্ণ ভাবনায় সক্রিয় থাকার জন্য জীবন ধারণের পক্ষে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করেন, বাকি শক্তি তারা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের জন্য ব্যবহার করে। এভাবেই নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে তারা এমনকি মৃত্যুর সময়ও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, এবং তার ফলে তারা কৃষ্ণলোক উন্নীত হয়। বুঝতে পারছেন? আমাদের
যতটুক জীবন ধারণের জন্য দরকার ততটুকু আমরা কাজকর্ম করব, কাজকর্ম করব। বাকি যেটুকু সময় পাবো সেটা আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য ব্যবহার করতে হবে। প্রচার করতে হবে, প্রভুপাদ বারবার করে একই কথা বলছে। প্রচার না করলে কখনো আমরা আনন্দ পাবো না। একবার যদি প্রচারের স্বাদ আমরা পাই, তাহলে প্রচারের পিছনে আমরা ছুটবো। আনন্দটা আমাদের মধ্যে আসছে না এখন, কারণ আমরা ফিল্ডে যেতে চাইছি না প্রচার করতে। আমি কত সুন্দর আপনারা প্রচার করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমি প্রত্যেক শনিবার যে সকালে আচার প্রচার ক্লাস চালু করলাম। কি জন্য? আপনারা যেন প্রচার করতে পারেন। কি অসুবিধা সেটা আমাকে প্রশ্ন করুন। আমি চিন্তা করছি সামনে এই রথের পর থেকে সরাসরি একটা ক্লাস শুরু করবো মাধ্যমে। প্র্যাকটিক্যাল প্রচার কি করে করতে হয়, সরাসরি বসে ফেস টু ফেস আমরা ক্লাস চালু করি। অনলাইনে তো করছি, যারা আসতে পারছে না তাদের জন্য ক্লাস পাই, যারা ফিল্ডে সরাসরি আমরা একটা ক্লাস চালু করবো আশা করছি। তো আমি চাই যতটুকু সম্ভব আপনারা প্রত্যেকেই এই প্রচার কার্যের সাথে যুক্ত হন। প্রভুপাদ, গুরুদেব, মহাপ্রভু তারা তখনই সন্তুষ্ট হবেন যদি আমরা তাদের এই প্রচারে সহযোগিতা করি। ওকে, 92 নম্বর শ্লোক। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার। অনুবাদ করুন। কার অনুবাদ ছিল? ওকে। ছিল অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্তরূপী ভগবানের অবতার। তার উচ্চ হুঙ্কারের ফলে শ্রীকৃষ্ণ অবতরণ করেন। তো ভক্ত অবতার রূপে আসছেন অদ্বৈত আচার্য। তো তিনি ভগবানকে এই জগৎ অবতরণ করেছেন হুঙ্কারের দ্বারা। 93 নম্বর শ্লোক। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরু বর্গের সঞ্চার। হরে কৃষ্ণ। হরে অনুবাদ কৃষ্ণ করুন। প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শুনছি, পড়ুন। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন, তখন প্রথমে তিনি তার গুরু বর্গকে করেন। তো বলা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন এই জগতের মধ্যে অবতরণ করেন, তখন প্রথমে তার গুরুবর্গদেরও অবতরণ করান। অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু আগেই এসে গেছেন, ভগবান আসার আগে। ওকে, 94 নম্বর শ্লোক। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। প্রণাম প্রভু। তখন তার পিতা মাতা গুরুদেব সমস্ত গুরুবর্গ, তার পিতা মাতা গুরুদেব আদি সমস্ত গুরুবর্গ প্রথমে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। হরে কৃষ্ণ। ওকে। তো যখন ভগবান এই জগতে জন্মগ্রহণ করেন, তো তার আগেই তার পিতা মাতা গুরুদেব সবাই আগে থেকেই তারা চলে আসেন। মাধব ঈশ্বর পুরী শচী জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হইল সেই সাত। হরে কৃষ্ণ প্রভু। শ্রীল মাধবেন্দ্র পুরী, শ্রীল ঈশ্বর পুরী, শ্রীমতী শচী মাতা ও শ্রীল জগন্নাথ মিশ্র আদি মহাপ্রভুর সমস্ত গুরুবর্গ শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে প্রকট হলেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তো বলা হচ্ছে মহাপ্রভু আসার আগেই তার গুরুদেব থেকে শুরু করে তার পিতামাতা সমস্ত গুরুবর্গরা মহাপ্রভুর সাথেই প্রকট হলেন। তো ভগবান যখন আসেন তার আগে তার পার্শ্বদ পরিকর সবাইকে নিয়েই তিনি এই জগতে আসেন। যেন বলা হচ্ছে পরমেশ্বর ভগবান যখন
নররূপে অবতরণ করেন, তখন প্রথমে তিনি তার ভক্তদের প্রেরণ করেন, যারা তার পিতা, মাতা, গুরুদেব ও গুরুস্থানীয় পার্শ্বরূপে লীলা করেন। এই সমস্ত ভক্তরা পরমেশ্বর ভগবানের অবতরণের পূর্বে অবতীর্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণের অবতরণের পূর্বে ছিল মাধবেন্দ্র পুরী, তার গুরুদেব ছিল ঈশ্বরপুরী, তার মাতা শ্রীমতী শশী দেবী, তার পিতা ছিল জগন্নাথ মিশ্র এবং ছিল অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা আবির্ভূত হওয়া। মহাপ্রভু আসার আগেই তার পার্শ্বদ পরিদর, তার পিতা মাতা, গুরু, তাদেরকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবেই মহাপ্রভু তার ভক্তদের নিয়ে বিভিন্ন লীলাবিলাস করছেন। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আপনারা প্রশ্ন করুন, চেষ্টা করছি আমরা কিভাবে সেটা সমস্যা সমাধান করা যায়। বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি শ্লোকগুলি পড়তে পারছেন না কষ্ট হচ্ছে? আমি তো সংস্কৃত যেগুলো আছে সেগুলো ভেঙে দিচ্ছি, বাংলা যেগুলো আছে সেগুলো করতে পারছেন? চৈতন্য চরিতামৃত বাঙালিদের জন্য অনেক সহজ, মাত্র 4টে বই। হ্যাঁ প্রভু, করতে পারছি। আর বিদেশিদের জন্য ইংলিশে 9খানা বই চৈতন্য চরিতামৃত। বুঝতে পারছেন? আমরা অনেক কম, প্রভুপাদ আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। বাঙালি তো আমরা, বাংলা বুঝতে সুবিধা, ওদের জন্য বাংলা আছে, ওটাকে আবার ইংলিশে আমার, এম এ আর আমার, এভাবে বোঝানো হচ্ছে তাদের, আবার এটার অর্থ। বুঝতে পারছেন? তো যে কথা আমি বলছিলাম, আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে, আমি টার্গেট করব এই মাসে আমি একজন ব্যক্তিকে হলেও চৈতন্য চৈতন্য ক্লাসে যা পড়েছি সেটা বুঝাবো, এবং আগামী মাসে তাকে আমি ক্লাসের মধ্যে জয়েন করাবো। এরকম যদি আমাদের মাইন্ড সেট আপ করা হয়, 100% কৃষ্ণ আমাদের প্রতি সদয় হবেন। আর কি করবেন বলেছেন? আশীর্বাদ করবেন। যদি আমরা ভগবানের নাম প্রচারে সহযোগিতা করি, আমার জীবন দিয়ে, ঐশ্বর্য দিয়ে, শক্তি দিয়ে, ধন দিয়ে, যার যেটা আছে সেটা দিয়ে আমরা প্রচারে সহযোগিতা করতে হবে। তাহলে মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি আমার অন্তরের কথা জানেন, তখন তিনি আমাদেরকে সদয় করবেন এবং কৃপা আশীর্বাদ প্রদান করবেন। আর কি চাই ভগবান? আর কি ফ্যাসিলিটি দেবে বলুন? আমরা হচ্ছে কি বলুন তো, আমি সাঁতার শিখব কিন্তু জলে নামবো না। বুঝতে পারছেন? আমরা হচ্ছে এই দলের লোক, জলে না নেমে সাঁতার শিখতে চাইছি, প্রচার করবো না, কিছু করব না, কিন্তু প্রচারের ভাগটা নেব, ফলটা পেতে চাই। কি করে পাবেন? না, মহাপ্রভু যেভাবে আমাদের শিখিয়েছেন, আমরা দেখতে পাই প্রভুপাদ লীলামৃত যখন আমরা পড়ি, গৃহস্থ ফ্যামিলি ভক্তরা কিভাবে প্রভুপাদকে সহযোগিতা করছে, প্রভুপাদ লীলামৃতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারা প্রভুপাদকে খুশি করার জন্য কি না করছে। আর আমরা তো এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা সেটা কাজে লাগাচ্ছি না। আমি আজকে সকালে একটা গান শুনছিলাম, হঠাৎ করে কে যেন আমাকে পাঠালো। এই গানটা শুনে আমি অনেকক্ষণ ধরে উপলব্ধি করছিলাম গানটা, তারপর আমি গ্রুপে শেয়ার করেছি। কারা কারা শুনেছেন জানি না।
তো আমি হৃদয়ঙ্গম শুনেছি করতাম, প্রভু। আমি হৃদয়ঙ্গম করে দেখলাম গানটা থেকেও যে পিকচার গুলি আছে না, এই পিকচার গুলি হচ্ছে হৃদয় কি খান খান করে দেবে। পিকচার গুলি, এই পিকচার গুলি যখন দেখছি আর গানের সাথে যখন মিলাচ্ছি, কথাটা তো বাস্তবেই, তাই না? কথাটা তো বাস্তব। আমাদের পরিণতি কি হবে সেটা আমরা ভুলে গেছি। তো ওই জন্য আমি এই ভিডিওটা পাঠিয়ে আপনাদের কাছে একটু মনে করিয়ে দিলাম। সবাই আমরা এমন ভাবে মত্ত হয়ে গেছি সংসারের মধ্যে, ভুলে গেছি আমাদের কর্তব্য কি, কর্ম কি, সেটা আমরা ভুলে গেছি। তো সেজন্য আপনাদেরকে মনে করিয়ে দিলাম। কি মনে করালাম? দেখেছেন তো কি মনে করালাম? যে বলছে আমার এত সুন্দর চুল, প্রত্যেকে কত যত্ন করছি, প্রভুজি মাতাজি কত ভালো তেল কত কিছু ব্যবহার করছি, কিন্তু কতই ব্যবস্থা করুন না কেন, এক সময় এই কেশ আপনার পাকবে। যতই আপনি ভেজাল জিনিস ব্যবহার করে সাদাকে কালো করুন নাই কেন, সাদা তো আপনার ফুটিয়ে উঠবেই, তাই না কি? তো ওই জন্য বলা হচ্ছে যতই ব্যবস্থা করেন তার যে পাকার সেটা পাক। আর বয়সের সাথে সাথে আমাদের দাঁতও আস্তে আস্তে নড়বে, বুঝতে পারছেন? যেটাকে আমরা আটকাতে পারবো না। তো এগুলি আমাদেরকে বুঝতে হবে। কিছুই কিন্তু আপনার সঙ্গের সঙ্গী নয়। আর সঙ্গের সঙ্গীকে না, সম্বল হচ্ছে আমাদের সেই লাঠি। এই ছাড়া আর কোনো সম্বল নেই, লাঠি হচ্ছে আমাদের সম্বল, বুঝতে পারছেন? ওই জন্য আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। আমরা তো ছেলে মেয়ে সংসার পরিবার পরিজন ওদের নিয়ে ব্যস্ত, কিন্তু কখনো ভেবেছি এই পরিবার পরিজন পুত্র তারাই আমাদের কি করবে? তারাই আমাদের বলবে যে, বাইরের লোক বলবে না, এই পুত্র পরিজনরা যাদের জন্য আমরা এত কিছু করছি তারাই আমাদের বলবে এই বুড়ো এই বুড়ি কবে মরবে, সে জঞ্জাল হয়ে গেছে, এ মরলে যেন বাঁচে। তাদের মাথার মধ্যে তখন এটা আসবে। তারা ভাববে না যে আমার বাবা মা আমাদের জন্য এত কিছু করেছে। হম, পুরো পাল্টে গিয়ে যাবে। আপনি এই ঘরের জন্য তখন জঞ্জাল হয়ে যাবেন, তখন তাদের মাথায় এটা আসবে এই জঞ্জালটা মরলে যেন বাঁচি। তো সেজন্য বলছে সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। শুধু জঞ্জাল আর জঞ্জাল। আপনি একদিন এ ঘরের জঞ্জাল হবেন। আমরা ভাবছি সুন্দর একটা বাড়ি বানাবো, 5 তলা বিল্ডিং করব, খাবো ঘুমাবো, অনেক পয়সা ব্যাংকে রাখবো। না, সেদিন আমাদের বুঝতে হবে আমাদের লক্ষ্য একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তার জন্য এত কিছু করবো? হ্যাঁ, যেটুকু আমাদের প্রয়োজন। প্রভুপাদ বলে সিম্পল লাইফ হাই থিঙ্কিং। আমাদের একটা থাকার ঘর দরকার, হ্যাঁ একটা ঘর বানান। দুমুঠো দুমুঠো খাবার দরকার, তার জন্য একটু ব্যবস্থা করে রাখুন। আর একটু বাসস্থান দরকার, একটু অন্ন দরকার, একটু পোশাক দরকার, বাস। আর কি চাই? এর থেকে বেশি কি প্রয়োজন আজ পর্যন্ত ভাবুন তো। কে কি নিয়েছে আর কে কি পেয়েছে? কিছুই না পাইবো, কিছুই না নিব। যেটুকু আমরা এই যে গ্রন্থ পড়ছি, চৈতন্য চরিতামৃত পড়ছি, ভাগবত পড়ছি, গীতা পড়ছি, প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমরা প্রভুপাদ লীলামৃত পড়ছি, এগুলি আমাদের সম্পদ। বাকি যাগুলি আছে সবগুলি হচ্ছে বিপদ।
সবগুলি বিপদ। ওই জন্য বলছে আজকে শ্লোকে এই সমস্ত কিছু আমরা ভগবানের উদ্দেশ্যে আমাদের অর্পণ করা উচিত। অতিরিক্ত চাহিদা দিয়ে কি হবে? ভগবানের কাছে প্রার্থনা এটুকুনি করুন যে ভগবান আপনার কাছে এটাই প্রার্থনা, দুমুঠো যেন খেতে পারি, আর যেন মাথার নিচে একটা ছাতা থাকে, একটু থাকতে পারি, বাস, আর কিছু দরকার নেই। দুমুঠো খাবার আর একটু মাথার নিচে ছাদ, আর কিছু প্রয়োজন নেই। এটুকুনি যথেষ্ট। এটুকুনি নিয়েই সাথে শুধু একটাই চিন্তা, ভগবানকে কি করে প্রসন্নতা করে, বাস। তাহলেই ভগবান আমাদের প্রতি সদয় হবেন আর তিনি আমাদের আশীর্বাদ করবেন। আমরা যেন সংসারের চক্করে পড়ে আমাদের প্রচার কার্যক্রম, ভগবানের প্রতি যে আদর ভালোবাসা, মন্দিরে আসা, ক্লাস করা, এগুলি যেন আমরা মুহূর্তের মধ্যে ভুলে না যাই, এটা আমাদের মাথায় রাখতে। আমরা কি হয়, যখন কোনো একটা বিশেষ কাজ আমাদের করে, আমরা ক্লাস ভুলে যাই, প্রচার ভুলে যাই, জব করতে ভুলে যাই, আরতি করতে ভুলে যাই, সব ভুলে যাই। যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে যেটা গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে, ওগুলি দেহের জন্য, আত্মার জন্য নয়। আপনি যা কিছু করছেন সব দেহের জন্য, আত্মার জন্য কি করছেন? নিজেকে নিজে প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যাবেন প্রশ্ন করুন, আজকে সারাদিন আমি আত্মার জন্য কি করেছি আর দেহের জন্য কি করেছি। দুটোকে প্লাস মাইনাস করবেন, প্লাস মাইনাস করে হিসাব মিলাবেন যে আমার ফলাফল আজকে কতটুক আমি ডিপোজিট করলাম ভগবানের ব্যাংকে, আমি আজকে কতটুকু ডিপোজিট করলাম। এটা একটা ক্যালকুলেশন করা উচিত প্রতিদিন, তাহলে আমরা ভক্তিতে এগোতে পারবো। আমি একটা জিনিস কিছুদিন ধরে ফলো করছি, ভক্তদের মানে ভক্তির ভাব। এখনকার ভক্তদের একটা বিষয় দাঁড়িয়েছে, কেউ কারো কাছ থেকে শাসন নিতে রাজি না। কেউ যদি কাউকে একটু শাসন করেছে তো উফ, জন্মের মতো তাকে আমরা ত্যাগ করতে চাই, ও চেহারাও দেখবো না যদি কেউ একটু আমাদের শাসন করেছে। এই রকম যদি ভাবনা আমাদের থাকে, না কৃষ্ণ ভাবনায় আমরা উন্নত হতে পারবো, না ভগবত ভক্তি উন্নত হতে পারবো। আমাদের গৌর কিশোর দাস বাবাজি বলছেন, বাইরের জগতের লোকেরা আমাদের এত গালিগালাজ করে, এত কিছু করে, এগুলি আমরা মুখ বুজে সহ্য করি, কিন্তু আমাদের ভক্তরা আমাদেরকে যদি একটু কটু কটু কথা বলে, আমরা ওই ভক্তকে জন্মের মতো ত্যাগ করি, তার চেহারা কিন্তু আমরা দেখতে চাই না। তাহলে কিসের ভক্ত আমরা? কি শিখলাম, কি পেলাম? কেউ আমাদের একটু শাসন করলো বা কেউ আমার একটু ভুল ধরিয়ে দিল, তাকে আমরা ত্যাগ করি। আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে, যে আমার ভুল ধরিয়ে দিচ্ছে সে হচ্ছে আমার প্রকৃত বন্ধু। তা আমরা মনে করছি যে আমার ভুল ধরেছে সে হচ্ছে আমার সবচাইতে বড় সত্য। এই জিনিসটা আমাদেরকে ত্যাগ করতে হবে, সহ্য করার চেষ্টা করতে হবে। কেউ আমাকে দুটো কটু কথা বলেছে, সেটা যদি আমি সহ্যই করতে না পারি, কিসের ভক্ত হলাম আমরা? ভক্ত নামের কলঙ্ক আমাদের। দুটো কথা কি আমাদের শুনিয়েছে, সেটা সহ্য করতে যদি না পারি, কি ভক্ত তাহলে? ওই জন্য আমাদের শুভক স্বামী গুরু মহারাজ বলেন, যে সহে সেই রহে। যে সহ্য করতে পারবে সে থাকতে পারবে, যে সহ্য করতে পারবে না সেই দুদিন পর চলে যাবে, থাকতে পারবে না সোসাইটি। সহ্য করার ক্ষমতা প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। আমরা প্রতিদিন বলছি, তিনাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদারে। বলার দরকার নেই, বলবেন না, না বললে আরো ভালো। বলে যদি আমরা এটা পালনই না করি, কি দরকার? কোনো দরকারই নেই, জেনে শুনে আমরা ভুল করছি। তো সেজন্য প্রত্যেকে নিজেদের মধ্যে এই জিনিসটা টেনে আনুন, ভগবানের জন্য আমি কি করলাম, আত্মার জন্য আমি কি করলাম। আমার একটা দিন আজকে কমে গেল, কি করলাম আমি? এই চিন্তাটা মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীকাল আমি এই প্ল্যান, এটা আমি করবো, এই ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে।
তাহলে জীবন সার্থক হবে। না হলে আস্তে 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 ভক্তি ডাউন হয়ে যাবে। 2 দিন পর আর কৃষ্ণকেও ভালো লাগবে না, প্রভুপাদকে ভালো লাগবে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে ওই বলো হরি হরি বল লাপাতেই থাকবে। আনন্দের উৎসব খুঁজতে হবে। আমরা বলছি প্রতিদিন আনন্দাম্বু বিবর্ধনং প্রতিপদং, পূর্ণ অমৃত আস্বাদ, প্রতি পদে পদে আমরা পূর্ণ অমৃত আস্বাদন করছি। আদৌ কি করছি? সেই জিনিসটা প্রশ্ন করতে হবে নিজেকে। শিক্ষাষ্টম তো গাইতে একদম চোখ বন্ধ করে ঠোঁটের মধ্যে ঠোঁটস্থ করে ফেললাম, বলে দিলাম। আদৌ কি উপলব্ধি করছি সেটা ভাবুন। এই প্রপার লীলামৃত আমরা পড়ছি, প্রপাদের কি কষ্ট, আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। প্রপাদের জীবন পড়ে দেখুন, প্রপাদ কি কষ্ট করেছে, সে তুলনায় আমরা কি করেছি। আমরা সুখের জায়গায় এসে সুখের স্থানে বসে আনন্দে কীর্তন করছি আমরা। আর প্রপাত কেস কাছারি থেকে কি না করেছে, 70 বছরের একজন বৃদ্ধ লোক, এই দেশ থেকে এই দেশে, এই দেশ থেকে দেশে, একবার বৃন্দাবন, একবার মায়াপুর, একবার মুম্বাই, একবার আমেরিকা ছুটছে, বৃদ্ধ লোক। আর আমরা এত সুন্দর ইয়ং যুবকের মতো আমরা এখনই মনে হতো 70 বছর পার হয়ে গেছে। প্রশ্ন করুন নিজেকে নিজে, কি করলাম জীবনে। ওই জন্য এই গানটা আমি পাঠিয়েছি, শুনবেন, ভালো করে শুনবেন, তাহলে জীবনের মধ্যে একটু হৃদয়ের মধ্যে আঘাত আসবে। কদিন আগে একটা পাঠিয়েছিলাম না, শ্মশানের রাস্তাটা, ওই রাস্তায় যেতেই সারা জীবনটা কাটিয়ে দিলাম। ওটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, ওটাই আমাদের বাড়ি, ওখানে একদিন যেতে হবে সবাই। কিন্তু ওখানে যেতেই আমাদের এত সময় লেগে যাচ্ছে। ওকে, বৈষ্ণব প্রণাম। কারো কোনো প্রশ্ন না হলে আমরা শেষ করি। বৈষ্ণব প্রণাম করে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।